আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল আমাদের দুজনের জন্য। তোমরা কে কে সেই আরটিনগর সোশ্যাল কালচারাল ট্রাস্টের বঙ্গ উৎসবে গেছো? পেছনে ঢাকের আওয়াজ হচ্ছে, একদম আমাদের বাড়ির পেছনে কালী পুজো হচ্ছে আজকে অমাবস্যা বলে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছে, একটুখানি সামান্য নুনটা একটু বেশি হয়ে গেছে। এসব বাড়ি ক্রস স্টিচের পুরো ডিজাইন তোলা, এখানে কত ঘরে কিভাবে করতে হবে। বাহ, কত পুরনো প্যারাশুট কোকোনাট অয়েলের বটলের ছবি, ভাবাই যায় না। এইভাবে ডিসিশন নিয়েই কোনো কাজ করে নেওয়া ভালো, তখন কাজটা হয়। না হলে যে এই প্ল্যান করে করব, সবসময় প্ল্যান করে করব ভাবলে একেবারেই হয় না। হাউ ইজ ইট? থামস আপ। আমি হাঁটতে হাঁটতে আমাকে মশা ঝালাপালা করে ফেলছে। সেই মশা কামড় খেয়ে যে কি করে বসে প্রেম হয়। ব্লগটা স্টার্ট করছি ভেটকি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করা অবস্থায় রাখা দেখিয়ে। তো আজকে এটা প্রিপারেশন হবে বলে সকাল সকাল এটা নিয়েই বসেছি। এখানে আছে ভেটকি মাছের ম্যারিনেটেড করে রাখা ভেটকি ফিলে, এখানে আছে ডিম গোলা উইথ কর্নফ্লাওয়ার, একটুখানি নুন আর গোলমরিচ, আর এখানে আছে আমার ব্রেড ক্রাম্বস। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে দেখো আমি সকাল বলবো না, অলমোস্ট 11টা বাজতে যাচ্ছে। ব্রেকফাস্ট সবকিছু করে এই প্রিপারেশনটা নিয়ে বসেছি। এই ভেটকি মাছের ফিলেগুলো না কালকে রাতে এরকম ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুন বাটা দিয়ে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে মেখে রাখা হয়েছিল। অ্যাকচুয়ালি ওভারনাইট এটা যদি মেখে রাখা যায় খুব ভালো হয়। তোমরা যারা ভেটকি ফিশ ফ্রাই বানাও ডেফিনেটলি এটা জানো, যারা জানো না তাদেরকে বলে রাখছি, এক রাত আগে যদি এটা ম্যারিনেট করে রাখো ভীষণ জুসি আর খুব ভালো একটা ফিশ ফ্রাই তোমরা প্রিপেয়ার করতে পারবে। আমি আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না, কারণ এই কাজটা খুব ইম্পর্টেন্ট। এটাকে এখন সেট করে শেপ দিয়ে পুরোপুরি ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, কারণ এটার জন্য একটু তাড়াহুড়ো আছে। তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি। সবগুলো মাছের ফিলেই কিন্তু আমি কোট করে নিয়েছি। এবার এই পুরো কোট করা প্লেটটাই চলে যাবে ফ্রিজে, তাই ঢাকা দিয়ে দিলাম আর এখন এটা ফ্রিজে রেখে দেবো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, গুড মর্নিং। কিন্তু এখনো গুড মর্নিং আর নেই, অলমোস্ট নুন হতে চলেছে, 11:15 বাজে। সকালবেলা উঠেছি অনেক আগেই, উঠে তারপরে বাড়ির কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আজকে স্যাটারডে, তো উঠার পরে তারপর প্রথমে ভাবলাম যে বাড়ির ঝাড় দিয়ে দিই, ঘর মুছি। কালকে কিন্তু অ্যাকচুয়ালিতে ওরকম সব ঠিকঠাক করে করতে পারিনি। আজকে একটু ঘর গুছালাম, বাড়ি মানে ঝাড় দেওয়া, পরিষ্কার করা, একটু ঝুল পড়ে গেছে, ঝুল ঝাড়লাম। তারপরে কালকে রাতে বাসনপত্র ছিল, বাসনপত্র সব ধুলাম। এখন ধোয়া দেওয়ার পরে এখন ভাবছি রান্না বান্না করতে ঢুকবো, তো সেই করতে করতে 11:15 বেজে গেছে। আজকে যেমনটা বললাম রিয়াদের বাড়ি কিন্তু আজকে যাচ্ছি না, বনুর আজকে স্কুল আছে, তো স্কুল থেকে ফিরতে ফিরতে 3:30। তারপরে আজকে অভ্ররও আজকে অনকল মানে চাকরি ইয়েতে অফিসের কাজ পড়েছে, তো সেই কারণে অভ্র একটু ব্যস্ত থাকবে। আর কালকে আবার ওদের যে পুজো কমিটি রয়েছে সুকৃতি এখানে, তো সুকৃতির ওই পুজোর মানে পুজো কমিটির থেকে কিছু একটা ওদের কিছু একটা বেসিক্যালি আছে, ঠিক আমি বলতে পারবো না, তবে সেখানে ওরা পুরো দিন ব্যস্ত থাকবে। তা আমি গিয়ে তারপরে আরো বেশি মানে ওরা আবার আমার সাথে আটকে পড়বে, তো সেই কারণে আমিও আজকে বললাম যে না, আমি আজকে আসছি না, এই সপ্তাহ আর যাওয়া হচ্ছে না, নেক্সট উইকে যাবো। তবে নেক্সট উইকে মনে হয় রিনি চলে আসবে হোপফুলি, মানে এখন পর্যন্ত আমি আর রিনি এটাতেই আছি যে নেক্সট উইকেন্ডে রিনি চলে আসবে। তবে এখন যাই, রান্নাঘরে যাই, রান্না শুরু করি, কারণ 11:15 যেমনটা বললাম বেজে গেছে। তো রান্না এখন করতে করতে আজকে একটু চিকেন আনিয়েছি, তো চিকেনই করবো ভাবছি, বাইরে আর যাইনি, সে অনলাইনে অর্ডার করে দিয়েছি। তো চিকেন করে নেবো, ভাত করে নেবো, দুবেলা হয়ে যাবে, 3 বেলাই মোটামুটি হয়ে যাবে। আধা কেজি চিকেনে আমি এমনিও জানি না তোমরা হয়তো জানো কিনা, তবে আমি চিকেন না আজকাল খেতে একদম খুব একটা পছন্দ করি না। 2 পিস হলে আমার মানে মোর দেন এনাফ হয়ে যাচ্ছে। তো আধা কেজি চিকেন আমার মোটামুটি লুকস লাইক আমার কালকে পর্যন্ত চলে যাবে। তার সাথে ভাবছি একটা কোনো তরকারি করে নেবো, 1 পদ হলে তাও একটু বেশি লাগে, তো একটা দেখি কি করা যায়। তো চলো এবার বাকি কাজগুলো শুরু করি আর দেখি পুরো দিনটা কি করে কাটে। যেই মাত্র রান্নাঘরে ঢুকলাম রান্না বান্না করার জন্যে, তখনই খেয়াল হলো যে আরে জিনিসপত্র আনতে তো বাজার দোকান যাওয়ার আছে। তো চলো আগে বাজার দোকান যাই, এখান থেকে বাজারের জন্য ঝোলা ব্যাগ একটা নিয়ে নিই। এই ব্যাগ, এই ড্রয়ারটা আমাদের পুরো এইসব ব্যাগেই ভর্তি হয়ে দেবে। একটা ব্যাগ নিয়ে নিই আর এবার যাওয়া যাক। চাবি আচ্ছা ওখানেই আছে। ও ওয়ালেট চাই, ওয়ালেট কালকে বেরই করিনি ব্যাগের ভিতর থেকে। ওকে চলো এবার বাজার থেকে আসি, বা যেতে যেতে তোমাদের সাথে গল্প করছি। যতক্ষণে ব্যাগ নিয়ে নিচে নামলাম ততক্ষণের মধ্যে হালকা হালকা রোদ এখন হয়ে গেছে মেঘের পিছনে লুকোনো। এখন পুরো মেঘ হয়ে এসছে, মনে হচ্ছে যেতে যেতেই নাকি বৃষ্টি নেমে যায়, কিন্তু
ঠাকুরের আশীর্বাদে যেন না নামে, আশা করছি নামবে না। এনিওয়ে, তবে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে আজকের এই ব্লগটা তোমরা তো দেখবে মানডেতে, তোমরা যখন এই ব্লগটা দেখছো তখন সোমবার। তো ব্যাঙ্গালোরে যারা বাঙালিরা রয়েছে, আমাদের ব্লগ চ্যানেল দেখছো, আমাদের এই ভিডিওটা দেখছো, আমাদের প্লিজ জানিও তোমরা কে কে সেই আরটি নগর সোশ্যাল কালচারাল ট্রাস্টের বঙ্গ উৎসবে গেছো, তোমাদের কীরকম অভিজ্ঞতা ছিল আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও, তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। খুব একটু এইসব নিয়ে একটু আড্ডা দিলে বেশ মজাই লাগবে, কারণ সত্যি বলো অনুভূতিটা একটু অন্যরকম, এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম। ব্যাঙ্গালোরে এরকম একদম বাঙালি কালচারকে নিয়ে এত সুন্দর আয়োজন সত্যি আগে তো হয়নি, এটা প্রথমবার। আর আশা করছি নেক্সট কিছু বছরে এই জিনিসটা আরও সুন্দর, আরও বড় সড়ো করে, আরও ভালো করে করবে। এমনি তো অ্যারেঞ্জমেন্ট কিন্তু দুর্দান্ত ছিল, অ্যারেঞ্জমেন্ট নিয়ে কোনো কমপ্লেন নেই, খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে। তবে দেখে খুব ভালো লেগেছে, মানে সত্যি খুব ভালো লেগেছে। আর শনি রবিবারে আশা করেছি যারা শনি রবিবার করে গেছো তারা নিশ্চয়ই প্রচণ্ডভাবে ভিড় পেয়েছো। লোকজনের তো ছুটি, সেই শনি রবিবার করেই আমিও সেটাই আশা করে গিয়েছিলাম যে শনি রবিবারে বেশি ভিড় হবে, এই জন্য শুক্রবারে যাই। কিন্তু শুক্রবারে যতটা ক্রাউড দেখেছি আমি একদমই এক্সপেক্ট করি নাই। তোমাদের আগেও বলছিলাম, আমি যেদিন গিয়েছি সেদিন একদমই এক্সপেক্ট করছিলাম না যে এতটুকু ক্রাউড হবে করে। তবে ভালো লাগলো এরকম দেখে। চলো এবার যাই, বাজারটা করে আসি। বাজার করতে সেই এসএম গ্র্যান্ড মার্টই চলে আসলাম। তবে এখানে জানো এই যে বড়িপদ ধাবা, এই বড়িপদ ধাবা কিন্তু এটা একটা উড়িয়া রেস্টুরেন্ট। এখানে একদিন আসবো, এখানে উড়িয়া থালির এসব কিছু পাওয়া যায়, কোনো দিন আসিনি, তবে ইচ্ছা আছে। রিনি আসুক, এগুলো সব রিনি আসলেই হবে, একা একা আর কোথায় বেরোনো হচ্ছে। চলো যাই, বাজারটাই সারি, বেশি কিছু নেওয়ার নেই, 15-20 মিনিটে হয়ে যাওয়ার কথা। কিচেনের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে মাকে হেল্প করে তাড়াতাড়ি চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আজকের দিনটা কিন্তু ভীষণ স্পেশাল আমাদের দুজনের জন্য, ইভেন আমার মনে হয় এন্টায়ার বিবি ফ্যামিলির জন্য। আমরা 3K-এর একটা ফ্যামিলি হয়ে গেছি আজকে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করার জন্য, আর এত ভালো লাগছে মানে এই ফিলিংটা তো ডেফিনেটলি এক্সপ্রেস করতে পারছি না। আর আমি তোমাদের সবাইকে কংগ্রাচুলেট করতে চাই আর অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদের দুজনের তরফ থেকে। তোমরা না থাকলে, তোমরা এভাবে সাপোর্ট না করলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা একটু একটু করে বেড়ে উঠতো না। আর আরও অনেক এগিয়ে যেতে চাই তোমাদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। প্লিজ এভাবেই পাশে থেকো। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এগেন। আর এগেন তোমাদের সবাইকে আমরা কংগ্রাচুলেট করছি অ্যাজ আ পার্ট অফ বিবি ফ্যামিলি। ইয়েস, রিমনি একসাথে আছে, একসাথে থাকবে, আর একসাথে তোমরা খুব শিগগিরই আমাদের দুজনকে দেখতে পাবে। বাট হ্যাঁ, এখন অবধি আমার টিকিটস হয়নি, টিকিটস হলে তো ডেফিনেটলি জানাবো। বাট অবভিয়াসলি ব্যাঙ্গালোরে ফেরার টাইম চলে আসছে, তো তখন আমরা ভেবেছি যে যখন আমি আবার ব্যাঙ্গালোরে আসবো তখন ডেফিনেটলি একটা লাইভ করব আবার, কারণ অনেকদিন আমরা একসাথে একটা ফ্রেমে লাইভে আসিনি তোমাদের সাথে আড্ডা মারার জন্য। ডেফিনেটলি সেটাও হবে। তবে আজকে বেশ কিছু কাজ আছে, কারণ আগামীকাল বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো তার জন্য ছোটখাটো প্রিপারেশন আছে। আজকে দিদিভাই আর দীপনও আসবে, ওরা থাকবে আজকে বাড়িতে। তো এইসব নিয়ে একটু ব্যস্ত আছি, তাই বুঝতেই পারছি একটু রান্না বান্নার প্রিপারেশনটাও চলছে। তো যাই হোক, আমি অন্যদিকে একটু এগিয়ে যাই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাজার হয়ে গেছে, বাজার নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এখন হালকা রোদের সাথে সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছোটোবেলায় মা বলতো যখন এরকম রোদ আর বৃষ্টি একসাথে বের হয় তখন নাকি শিয়ালের বিয়ে হয়। তোমাদের এরকম জানা আছে কি কোনো এরকম ছোটোবেলা তোমাদের সাথে এরকম কোনো গল্প বলা হতো? তবে জানি না শিয়ালের বিয়ে হচ্ছে কি না। তবে বাজার হাট হয়ে গেছে। আজকে অনেকদিন বাদে দেখে মিষ্টি দই নিতে ইচ্ছা করলো। একটা ছোট্ট মাদার ডেয়ারির একটা ছোট্ট মিষ্টি দইয়ের ডাব্বা নিয়েছি। তবে মিষ্টি দই নিয়ে একটা কথা বলি, যখন শিলিগুড়ির থেকে ব্যাঙ্গালোরে আসলাম তখন সেই 1 মাস আগে, 1.5 মাস আগে যখন আসলাম, তখন আসার পরের দিনই তো বাজার হাট করা ছিল। তো র্যাপটপ থেকে খুব ইচ্ছা করে 3-4টা মিষ্টি দইয়ের ডাব্বা আনিয়েছিলাম। এবার ঘটনাচক্রে আমার তখন শরীর খারাপ ছিল, ভেবেছিলাম ঠিক আছে শরীর খারাপ ঠিক হয়ে গেলেই খেয়ে নেবো। এবার সেই শরীর খারাপ যে 10 দিন 12 দিন চলবে সেটা তো আর আমার কোনো আন্দাজা ছিল না। এবার সেই মিষ্টি দই ফ্রিজে পড়ে এক্সপায়ারি হয়ে নষ্ট হয়েছে। পরে আমার সেগুলোকে ফেলতে হলো, এত মন খারাপ করছিল দইগুলো ফেলতে। মিষ্টি দই এবার ফেলা এমনিতেই পাই না এখানে, তাও সেই প্রিজারভেটিভ দেওয়া মাদার ডেয়ারির প্যাকেজ মিষ্টি দই খাচ্ছি, সেটাও আমার নাকি ফেলতে হবে। খুব মন খারাপ হয়েছিল। তারপরে আনাই নেই। আজকে দেখে খুব ইচ্ছা হলো, তা কিন্তু একটাই নিয়েছি, কারণ আবার যদি সেই বৃষ্টি আর এইসব ঠান্ডা, কালকে রাত্রেবেলা কিন্তু সত্যি আসার সময় বেশ ঠান্ডা লেগেছে। একটু ভয়ই আছে যদি আবার সেই ঠান্ডা লাগে বুকে। গলাটা একটু হালকা ধরেছে, কিন্তু গরম জল খেলে মনে হচ্ছে সেরে যাবে।
এই বলতে বলতেই এসে পড়লো। তবে যেটা বলছিলাম যে সে কারণে একটাই মিষ্টি দই ডাব্বা নিয়েছি, আজকে দুপুরেই খেয়ে শেষ করে দেবো। ভাবলাম একটু ভালো মন্দ যখন চিকেন রান্না করবো ওইসব খাওয়ার পরে তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না, সেই কারণে মিষ্টি দইটা নেওয়া। তো চলো এবার যাই, রান্না করতে হবে। আজকে সত্যি একদম ইচ্ছা করছে না রান্না করতে, কিন্তু কিছু করার নেই, রান্না না করলে আমার আজকে খাওয়া জুটবে না। আজকে কলমি শাক উইথ চিংড়ি দিয়ে রেসিপিটা শ্যুট করতে পারলাম, তোমরা অলরেডি এটা শর্টসে দেখে নিয়েছো। এটা থেকে যারা টুইস্ট ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে ঝিঙে। তো ঝিঙে থাকবে, কলমি শাক থাকবে আর চিংড়ি মাছ। মাস্ট ট্রাই, অবশ্যই ট্রাই করো আর আমাদেরকে জানাবে কমেন্ট করে। এখানে দেখো কড়াইতে রেডি হয়ে গেছে, আর যা অপূর্ব একটা গন্ধ বেরিয়েছে না, এটা না খেলে তোমরা বুঝতে পারবে না। এই রেসিপিটা ফাইনালি হয়ে গেছে, অপূর্ব, জাস্ট অপূর্ব। বাড়িতে ঢুকে প্রথমে মনে হলো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। চিকেনটা যতক্ষণে ম্যারিনেট হবে এদিকে চিকেনের জন্য আলু ভেজে নেবো আর চিকেনের গ্রেভির জন্য পেঁয়াজটাও ভেজে নেবো। তো চলো প্রথমে চিকেনটা মেখে দিই। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি এটার মধ্যে দই দিয়েছি, নুন দিয়েছি, হলুদ আছে, শুকনো লঙ্কা গুঁড়ো আছে, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি লাল মির্চ আর সাথে একটু গরম মশলা, আর তার সাথে দিয়েছি কিছু গোটা রসুনের কোয়া, জিঞ্জার গার্লিক পেস্ট আছে, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে সরষের তেলও দিয়েছি। তো এই কটা জিনিস দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণে আমার অন্যদিকে ভাত বসানো হয়ে যাবে, আর এই যে গ্রেভির জন্য প্রিপারেশনটাও করে নেব। তবে আজকে কিন্তু সকালবেলা যখন চিকেনটা আনিয়েছি তখন এটা প্ল্যান ছিল না যে গ্রেভি বানাবো, প্ল্যান ছিল বিরিয়ানি বানাবো। কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল চিন্তাধারা যে বিরিয়ানি বানালে তো একটা বেলা হবে, দুবেলা বিরিয়ানি এত আর খাবো না, ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি আর কী খাবো। তো ভাবলাম যে না, একটা বেলার জন্য এত খাটনি করে লাভ নেই, একবারে চিকেনের গ্রেভি বানিয়ে রেখে দিই। চিকেনের গ্রেভি বানিয়ে রেখে দিলে আমার কালকে দুপুর পর্যন্ত চলে যাবে। তো সেই কারণে এখন গ্রেভি হচ্ছে। রান্নাবান্না শেষ করতে করতে 2টো বেজে গেছে, এখনও ভাত হচ্ছে, পুরোপুরি নামেও নেই সব রান্না। তবে আজকে সব কিছু একটু লেজি ভাবেই চলছে, আমিও আস্তে ধীরেই করেছি সব। চিকেন হয়ে গেছে, তবে আরেকটা বলেছিলাম তরকারি করব, সেটা আর এখন আর ইচ্ছা নেই। 2টো বাজে, স্নান টান কিছুই হয় নাই। ভাবছি আজকে খাওয়া দাওয়া করে তারপরেই স্নান করে পুজো দিয়ে তারপরে বাকি যা কাজ করার করব। এখন বাড়িতেই আছি, কোথাও যাওয়ারও নেই, কিছু নেই। বিকালবেলা ইচ্ছা করছে একটু বাইরে যাবো, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছে, ওয়েদারটা একটুখানি ঠান্ডা কেমন একটা হয়ে গেছে, জানি না, ঠান্ডা গরম মিক্স করে কেমন একটা গোমট। এনিওয়ে, তো বিকালবেলা ইচ্ছা আছে একটু কোথাও বাইরে যাওয়া, কোথাও যাবো সেটা বুঝতে পারছি না, আশেপাশে কিছু নেই। আজকে অর্পিতার প্রকাশও নেই, ওরা গেছে একটু বেড়াতে। তো আজকে গেছে ওরা নাইট স্টে করে কালকে ফিরবে। তো ওরাও নেই এখন কাছে, সেই আজকে পুরো দিনটাই একাই কাটাতে হবে। দেখি বিকালবেলা কোথায় যাওয়া যায়, কিছু না হলে সেই এমনি রাস্তায় হাঁটবো, আর কি করার আছে। ভাত ফুটছে আর চিকেন যখন হয়ে গেছে ভাবলাম একবার দেখিয়ে দিই তোমাদের কেমন রান্না হয়েছে। চিকেনটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, খেতেও ভালো হয়েছে। একটুখানি সামান্য নুনটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। চিকেনটা মাখার সময় নুন দিয়েছি, আবার পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়েছি, তো একটু সামান্য এদিকে ওদিকে হয়ে গেছে। তবে এতটাও বেশি না যে খাওয়া যাবে না। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, বলো কমেন্ট করে জানিও কেমন হলো। এখন বেশ বিকেল হয়ে গেছে, আজকে সারাদিনে সেরকমভাবে ভিডিওই করার সুযোগ হয়নি, কেন জানি অন্য কিছু কাজের মধ্যে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। আর আমার আওয়াজটা কি তোমাদের কাছে ক্লিয়ার আসছে? পেছনে ঢাকের আওয়াজ হচ্ছে, একদম আমাদের বাড়ির পেছনে কালী পুজো হচ্ছে আজকে অমাবস্যা বলে। এই বিকেলবেলাটাতে পুরো পুজোটা বসেছে এবং একটু বাদে বাদে মন্ত্রও শোনা যাচ্ছে, সেই জন্য খুবই ভালোও লাগছে। একটা বেশ পুজো ভাইব, যেটা আমি পুরোপুরি মিস করি ব্যাঙ্গালোরে, যে ঘরের থেকে বসে ঢাক শোনা, তো সেটা এখান থেকে ভালো করে ফিল করতে পারছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম না আমার অনেক কাজ আছে, এই কাজের প্রিপারেশন নিচ্ছি অ্যান্ড দ্যাট, তো সেটাই তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি কালকে আমরা মার্কেটে গেছিলাম, সেখান থেকে টুকটাক জিনিস কিনে এনেছি, সেগুলোতে একটা কিছু বানানোর প্ল্যান আছে। এগুলো হচ্ছে আমার মায়ের সব কালেকশন, এক কথায় বলতে পারো আমার মায়ের সিন্দুক টাইপের, যেখানে অনেক ট্রেজার্স মা জমিয়ে রেখেছে। তো মা প্রচণ্ড ম্যাগাজিন থেকে কালেক্ট করতো ডিফারেন্ট ইনফরমেশনের জিনিস, যেমন ধরো এই এমব্রয়ডারির কাজের জিনিস, কি করে ওয়ার্ক করা যায়, এই ধরনের আঁকা, তারপরে কোনো রকম ক্রস স্টিচ কী করে করতে হবে, বা কাটিংয়ের ডিজাইন। এই দেখো ক্রস স্টিচের বিভিন্ন রকমের পেপার কাটিংস মা এখানে রেখেছে, যেগুলো দিয়ে কুশন কভার বানানো, যেগুলো কিন্তু অনেক পুরনো ম্যাগাজিন। অনেক পুরনো বলতে আমার মনে হয় 80s 90s এই সময়কার এই ম্যাগাজিন। আমার তো তখন জন্মও হয়নি, সেই সময়কার জিনিসপত্র আমি দেখি নিজে এবং তোমাদেরকেও দেখা যায়। যেমন এই কাটিংটা তো আমার ভীষণ প্রিয়, এটা এক ধরনের টেবিল ন্যাপকিন, যেখানে সমস্ত ভরার ডিজাইন দিয়ে আর
ভরার ডিজাইন দিয়ে পুরোটা করা আছে। আর এরকম দেখো ওয়াল ডেকোরের বিভিন্ন রকমের আইডিয়াস যেগুলো মা পেপার কাট করে রেখেছে। মাকে মাত্র দেখাচ্ছিলাম, তো মা বলছিল হ্যাঁ অনেক কিছু ইচ্ছে ছিল, অনেক কিছু তখন জমা করে রাখতাম, ভাবতাম করব, তো সেসব আর কিছু হয়তো করে ওঠা হয়নি, আবার কিছু কিছু হয়েওছে। এইসব ম্যাগাজিনের কাটিংগুলো দেখলে পুরনো পেপার অ্যাডস, তখনকার স্টাইল, তখনকার ড্রেসিং স্টাইল অ্যাকচুয়ালিতে এসব দেখতে পাওয়া যাচ্ছে। এর মধ্যে থেকেই অনেক এমব্রয়ডারির আইডিয়া আমি পেলাম। এসব বাড়ি ক্রস স্টিচের পুরো ডিজাইন তোলা, এখানে কত ঘরে কিভাবে করতে হবে। তো ক্রস স্টিচের জন্য তো এই রকম সেলুলার কাপড় লাগে, তো সেইভাবে কটা ঘর করলে ডিজাইনটা তোলা যাবে সেই জিনিসটা এখানে মা রেডি করে রেখেছে। এই স্টাইলগুলো দেখলে পুরো পুরোনো দিনের সিনেমাগুলোর কথা মনে পড়ে যায় আমার, যেগুলো চাক্ষুষ তো দেখা নয় কিন্তু সবটাই এই সিনেমা ইয়েতে, কারণ ওই স্টাইলের এই সময়কার স্টাইলে আমার জন্ম হয়েছিল কিনা আমি বলতে পারবো না, বাট জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছে। এই দেখো যেমন কাঁথা স্টিচ ওয়ার্ক করা এই কামিজটা, এটা মার ভীষণ পছন্দের ছিল। এই ধরনের ব্লাউজ ডিজাইন তো আমরা এখনো পরি। বাহ, কত পুরনো প্যারাশুট কোকোনাট অয়েলের বটলের ছবি, ভাবাই যায় না। এগুলো সত্যি এক ধরনের কালেকশন আর ট্রেজার এক কথায়। সেই দেখতে দেখতে বিকাল 6টা বেজে গেল, এখন 6:10 বাজে ইনফ্যাক্ট। আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে উঠে স্নান করতে গেলাম, স্নান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে ব্লগ এডিট করলাম, ব্লগ এডিট করে সব কিছু কাজ শেষ করে আপলোডে লাগাতে না এত দেরি হয়ে গেছে যে 6টাই বেজে গেছে। কিছু করার ছিল না, আজকে ব্লগটাও এডিট করতে মানে অনেক বুঝে শুনে এডিট করতে হয়েছে, অনেক কিছু ইয়ে করে, তো একটু সময় বেশি লাগলো জেনারেলি, মানে যেরকম জেনারেলি আমার যা টাইম লাগে তার থেকে একটু বেশি সময় লেগে গেল। তবে আজকে একটু ইচ্ছা ছিল সুন্দর একটু ঘুমাবো, ঘুমের থেকে উঠে তারপরে ওয়াকে যাব। আর আজকে ওয়াক করতে যাবো ভেবেছিলাম হারলুর লেকে। হারলুর লেক খুব একটা দূরে না এখান থেকে, সেই সকালবেলা দেখলে এসএম গ্র্যান্ড মার্ট থেকে মোটামুটি 250-300 মিটার, আর একটু হেঁটে গেলে ডান দিকে পড়ে হারলুর লেকটা। অনেক মানে কোনো দিনই যাইনি, অনেকদিন ধরে যাবো করে ইচ্ছা রয়েছে। তো আজকে ভেবেছিলাম সুন্দর সময় সব কিছু আছে, বাড়িতেই আছি যখন, বিকালবেলা একটু হাঁটতে, তোমাদেরকে বলছিলাম বিকালে একটু বেরোতে যাওয়ার ইচ্ছা আছে, তো বেরোতে কোথায় যাবো এত দূরে, এখানেই কাছে পিঠে, এটাই আমার মাথায় আসলো। ভাবলাম যে ঠিক আছে ওয়াকও হয়ে যাবে, কিন্তু সেই কিছুই হলো না। এখন দেখতে দেখতে সেই 6টা বেজে পার হয়ে গেল। এখন মনে হচ্ছে মানে একটু পরেই তো বৃষ্টি নামার মানে ওরকম করে ভাব হয়ে এসছে আকাশের, আর অন্ধকারও হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে গিয়ে লাভ নেই, 7টার সময় গেট বন্ধই হয়ে যায়, তো এখন যেতে যেতেই আমার সময় লেগে যাবে। তবে যাই না, কিছু করার নেই। তো ভাবছি, তাও এখনো মনের মধ্যে একটা ইচ্ছা আছে, বেরিয়ে পড়ি নাকি। দেখি যদি বেরিয়ে পড়তে পারি তাহলে তো বেরিয়েই পড়লাম। তবে খিদাও পাচ্ছে, কিছু একটা খেতে ইচ্ছা করছে। কি খাই মানে খুচরো জিনিস খেতে ইচ্ছা করছে, দেখি কি করা যায়। মার সমস্ত ট্রেজারটা তো ঘাটাঘাটি করছি, কিন্তু পারপাসটা কি সেটা তোমাদেরকে আর না বললেই নয়। আসলে মার না ভীষণ শাড়ি আর শালে এমব্রয়ডারি করার ইচ্ছে আছে, সেটা মার করে উঠতে পারছে না। তাই মা আমাকে বলেছিল এবার যদি আমি আসি তাহলে এই কাজটা যেন আমি মার সাথে বসে করে দিই, কারণ মার কি হয় একা হাতে করে ওঠা হয় না। আমি জানলাটা লাগালাম, নাহলে প্রচণ্ড আওয়াজ আসছে, তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে যতদিন আছে এই কাজটাকে অবশ্যই কমপ্লিট করবো। তাই জন্য কালকে আমরা অল্প অল্প করে সুতো কিনে এনেছি, জাস্ট টু গেট অ্যান আইডিয়া কি কতটা কীরকমভাবে কী ডিজাইন করা যেতে পারে। এসব কয়েকটা সুতো ফর স্যাম্পল আমরা নিয়ে এসেছি, যদি এখান থেকে কালার ম্যাচ করে ডিজাইনটা রেডি হয়ে যায় তাহলে এটা আরও নিয়ে আসতে হবে। তো এই লাচি সুতোগুলো দিয়ে আমরা এমব্রয়ডারি কাজগুলো আগে করতাম। আর সাথে দেখো আমি কী এনেছি, এটা একটা পুরো শাড়ির বর্ডার, যেটা আমি আমার একটা অর্গানজা শাড়ি আছে সেটাতে বসাবো, এবং এই শাড়িটাতে একটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করার ইচ্ছা আছে, তো সেটাও নিয়ে এসেছি। সাথে ফলস নিয়ে এসেছি, তো প্রচুর কাজের দায়িত্ব নিয়ে এসেছি যেগুলো এখন আস্তে আস্তে এক্সিকিউট করতে হবে। তো আজকের কাজ ছিল মোটামুটি ড্রয়িংটাকে রেডি করে রাখা। তো হ্যাঁ, একটা মাথার মধ্যে ড্রয়িংয়ের আইডিয়াটা হয়ে গেছে, মার সাথে ডিসকাস করে নিয়েছি। এখন মা আমাকে কনফার্ম করলে ফাইনাল আর্টটা করে ফেলে কাজটা শুরু করে দেবো, একদম আর সময় নষ্ট করবো না। তো যখন একটু ড্রয়িং হয়ে যাবে, স্টার্ট হবে, তখন তোমাদেরকে দেখাবো। এখন আমি কিচেনে যাই, আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের প্ল্যান আছে। তোমরা সকালে অলরেডি দেখে নিয়েছো যে আমি ফিশ ফ্রাইটা পুরো কোট করে রেখে দিয়েছি, তো ইভিনিংয়ে আজকে আমরা ফিশ ফ্রাই খাবো, তো সেটার জন্য চাও বসাতে হবে। তো আমি যাই এখন কিচেনে, সেই জিনিসগুলোকে রেডি করে নিই। আর তোমরা ওখানে দেখো রিমো কি করছে। যেই তোমাদের বললাম যে এখন কি করব বিকালে জানি না, তখনই ভাবলাম যে না, এইভাবে বাড়িতে তো বসে থাকবো না। সেই প্যান্টটা চেঞ্জ করলাম, ট্রাউজারটা পরলাম, আর চলে আসলাম হারলুর লেকে। কখনো কখনো একটু হুজ্জুগিতে কাজ করাটাই ভালো, যতই বৃষ্টি পড়ুক পড়ুক, শেড তো কোথাও না কোথাও পেয়েই যাবো। দুবার চিন্তা করার জন্য অপেক্ষাই করি নেই, একদম সাথে সাথে রেডি হয়েছি আর বেরিয়ে চলে এসেছি হারলুর লেকে। কখনো কখনো না এই মানে একদম ইমিডিয়েট ডিসিশন নিয়ে কাজটা করে নেওয়া ভালো। যেমন আমাদের শিলিগুড়ির ট্রিপটা এবার একদম হুজ্জুগিতে ছিল, তো আমরা এটা কিন্তু একদমই ছিল না যে আমরা অনেক দিন ধরে প্ল্যান করছি।
হ্যাঁ টিকিট অনেক আগে করেছি, কিন্তু আমরা ওই একই মেন্টালিটিতে বারে বারে চিন্তা করছিলাম যে আমরা কি সত্যি যাওয়ার ঠিক হবে, ছুটি পাবো, সুবিধা হবে, সব কিছু চিন্তা করে তারপরে ভাবলাম যে না বাদ দাও। যেই মার্চ ঢুকলো ভাবলাম যে না টিকিট করি, তারপরে যা হবে দেখা যাবে। আর দেখো যখন যাওয়ার সময় হলো তখন ঠিক ওয়ার্ক ফ্রম হোমও পেয়ে গেল রিনি, আমিও একদম ছুটির জন্য অ্যাপ্লাই করলাম, সাথে সাথে অ্যাপ্রুভও হয়ে গেছে। সব কিছু জায়গার মতো পড়েই যায়, সে এত চিন্তা করলে না কোনো সময় কাজ আটকে যায়। তো সেই শিলিগুড়ির ট্রিপ, শিলিগুড়ি থেকে আগরতলা যাওয়ার ট্রিপ, সব কিছুই একদম মানে ইমিডিয়েট ডিসিশনে আমাদের করা। কখনো কখনো এইভাবে ডিসিশন নিয়েই কোনো কাজ করে নেওয়া ভালো, তখন কাজটা হয়। না হলে যে এই প্ল্যান করে করবো, সবসময় প্ল্যান করে করবো ভাবলে একেবারেই হয় না। তবে হুজ্জুগিতে কী কাজ হবে না হবে সে তো পরের কথা। হারলুল লেকে আমি প্রথমবার এসেছি, চলো তোমাদের একটু দেখাই হারলুল লেকটা। এখান থেকে ভিউটা যদিও খুব একটা ভালো দেখতে পাবে না, এখানের মধ্যে বোটিং করছে না কি মাছ ধরছে, আচ্ছা কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলছে লেকে। তোমাদের একটা ভালো জায়গার থেকে দেখাবো হারলুল লেক। রাস্তাটা দেখো, যদিও কাঁচা রাস্তা কিন্তু দুপাশে কিন্তু খুব সুন্দর ওয়েল মেনটেন্ড। এদিকে গার্ডেনের মতো ছোট ছোট করে অন্য বিভিন্ন ধরনের গাছপাতা লাগানো রয়েছে, আর এদিকে একদম ঝাড় হয়ে রয়েছে। লেকটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে, ওখান থেকে তোমাদের দেখাবো। আর অনেক লোকজন আছে, প্রচুর মানুষ আসে এখানে ওয়াক করতে। খুব একটা কিন্তু বাড়ির থেকে আমাদের দূর না, আমরা যদি চাই সেই বিকেলবেলা এখানে এসে ওয়াক করাই যায়। কিন্তু ওই যে যাবো এত দূর আসবো এই ভাবতেই হয় না, আজকে আর এত ভাবিই নেই। সেই কারণে একটু পরেই কিন্তু সন্ধ্যা নেমে আসবে, তো এখান থেকে তোমাদের ভাবলাম লেকটা দেখাই। এখানে একটা ছোট বাঁধের মতো করা রয়েছে, আর একদম এই জায়গাটা ওপেন। তো এর থেকে ভালো জায়গা লোকেশন আর পাবো না তোমাদের পুরো লেকটা দেখাতে। লেকটার চারপাশটাই কিন্তু এই যে এরকম ওয়াকওয়ে রয়েছে, মানে হাঁটার জন্য রাস্তা করা রয়েছে পুরোটা, এই যে পুরোটা ঘিরে একদম পুরোটা লেকের চারপাশেই এইভাবে পুরোটা আমার আঙুলের সোজাসুজি যতটা দেখাতে পারছি ততটা এই পুরোটাই রাস্তা করা। অনেকটা বড়, মোটামুটি আই থিঙ্ক 3 কিলোমিটারের মতো ওয়াকওয়ে আছে। তবে এবার লেকটা দেখো, আমি বেশি কথা এখন আর বলবো না, একবার ভিউটা এনজয় করো। জায়গাটা কিন্তু মন্দ না বলো, গাড়ি ঘোড়ার আওয়াজ একদম কম। কী যে ভালো লাগছে এখানে দাঁড়িয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই এরিয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর। কেন যে আসলাম না এতদিন ধরে, কতদিন হয়ে গেল এখানে আছি। অবশ্য একা একা কী আসবো এটাও অনেকবার ভেবেছি যে রিনি আসুক, রিনি আসলে এদিকে আশেপাশে যাব, কিন্তু আজকে না পেরে ভাবলাম যে না যাই, কতবার বাড়িতে বসে থাকবো, সেই ভেবেই আসলাম। আর সত্যি কি সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্য তো দারুণ জায়গা রয়েছে, অনেকগুলো লোকেশনস রয়েছে ফটো তোলার জন্য। কি সুন্দর হাওয়া চলছে তার উপর, ভীষণ ভালো লাগছে এখানে এসে। চলো এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েই রইলাম। এবার চলো এখান থেকে যাই, পুরো রাস্তাটা কভার করা রয়েছে, যতক্ষণে পুরোটা ঘুরে কভার করতে পারবো ততক্ষণে আমার মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। আমি এতক্ষণ ওই রাস্তা দিয়ে হেঁটে এসলাম, এটা একদম অপোজিট সাইডের রাস্তা থেকে ভিউটা দেখাই তোমাদের। কি ভালো লাগছে হাঁটতে, পুরো পথটাই খালি, ফাঁকা ফাঁকা, মাঝে মাঝে কেউ কারোর সাথে রাস্তা ক্রস করছি, সে কিছু কোনো মানুষদের সাথে, সেম একই মানুষদের সাথে আবার কোনোখানে দেখা হয়ে যাচ্ছে। কেউ ওয়াক করছে, কেউ জগিং করছে, কেউ বাচ্চাদের নিয়ে স্টলে এসেছে। হাঁপিয়ে গেলাম, এখনও আধা রাস্তাও হয়নি, পুরোটা কভার করতে হবে। এই ওয়াকের উপরেই একটা ছোট্ট ব্রিজের মতো আছে, এখানেও নিচে যখন তাকালাম মনে হলো যে এটা ফ্লোরটা সুইমিং পুলের মতো লাগছে। তারপরে বুঝতে পারলাম যে না, এটা জল স্থির হয়ে রয়েছে, উপরে শেওলা জমেছে। আর এখান থেকে এত সুন্দর হাওয়া চলছে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না, এগিয়ে যেতেই হবে। এই খোলা আকাশের নিচে জঙ্গলের মাঝখানে মশার কামড় খেয়ে দাঁড়াতে আমি রাজি না। তার উপরে বৃষ্টি পড়বেই। ওই সাইডটা তোমাদের জানি না দেখতে পাবে কি না, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এতটুকু কালো না, এটা পুরোটা কালো একেবারে হয়ে এসছে, যখন তখন ফেটে নামতে পারে। তো নামার আগে আমার পুরোটা রাস্তা যেতে হবে, আরও মনে হচ্ছে 10 মিনিট লাগবে পুরো গেট পর্যন্ত যেতে। প্রচুর লম্বা রাস্তা, কি বলি আর প্রচুর মশা। আমি একটু ভুল সময় এসেছি, আর একটু মেবি 15 মিনিট আরও আগে আসলে ভালো হতো। হাঁপিয়ে গেছি, হাঁপাতে মাঝে মধ্যে কী যে বলে ফেলছি, কী যে শব্দ বেরোচ্ছে ভগবানই জানে। যতই বলি দেরি হচ্ছে, কিন্তু আজ প্রথমবার এসেছি তো, আর এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি, যখনই চোখে পড়ছে কিছু থেমে যাচ্ছি, না থেমে পারছি না। এটা আরও একটা এরকম বাঁধ বানানো, এটা একদম ঢোকার মুখে, আমি প্রায় মোটামুটি চলে এসেছি। গেটটা আচ্ছা ওইখানটাতে গেটটা রয়েছে,
এখানে একটা বাঁধের মতো আরেকটা বানানো রয়েছে, এদিকটাতে চলে আসলাম। ভাবলাম ঢোকার মুখটার থেকে তোমাদের একবার দেখাই। ওটা তো পেছন দিকের রাস্তাটা, তখন কথা বলতে বলতে পেরিয়ে গেছি এই জায়গাটা, তো ভাবলাম এখান থেকে একবার দেখিয়ে দিই। কি সুন্দর হাওয়া চলছে বলো, এখানে এসে সত্যি বসা যেতে পারে। ওদেরকে দেখে আমারই একটু জেলাস ফিল হচ্ছে, কিন্তু কিছু করার নেই, একা একা তো আর বসবো না। রিনি আসলে রিনিকে একবার নিয়েই আসবো এবার। কিন্তু এই অন্ধকারের মধ্যে মশার কামড় খেয়ে কী করে যে লোকজন বসে রয়েছে। পুরো ওয়াকওয়েটার উপরে, মানে হাঁটার যে পথটা বানানো আছে সেই ওখানে জায়গায় জায়গায় কিন্তু বেঞ্চ রয়েছে, পাথরের বেঞ্চ বানিয়ে বানিয়ে দিয়েছে বসার জন্য। এই যে এখানে একটা দেখতে পারবে, কোথায় গেল, এই যে এরকম বেঞ্চ আছে ভিতরে। ওখানের মধ্যে ওই যে যেটা হয় জোড়া জোড়া হয়ে বসে আছে। কিন্তু এই অন্ধকার, এই মশা, আমি হাঁটতে হাঁটতে আমার ওখানে মশা ঝালাপালা করে ফেলছে। সেই মশা কামড় খেয়ে যে কী করে বসে প্রেম হয় ভগবানই জানে। যাক, ফাইনালি বেরোনোর রাস্তা থেকে চলে এলাম। ওই দূরে ওই সোসাইটিটা কি ভালো লাগছে বলো, একদম জগমগ জগমগ করছে, মনে হচ্ছে দিওয়ালি লেগেছে। কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো, খুব মজা আসলো, খুব ভালো লেগেছে, খুব আনন্দ করলাম নিজে নিজে একা একা হেঁটে। কী যে আনন্দ করলাম ভগবানই জানে। তবে না, সত্যি মন একদম খুশি হয়ে গেছে এখানে এসে। লেকের চারপাশের রাস্তাটা পুরো এক রাউন্ড দিতে মোটামুটি 20 to 25 মিনিটস লাগবে, যা বুঝলাম। আমি তাও ব্রিস্ক ওয়াকিং করে হিসাব করছি, মাঝে মাঝে থেমেছি ওই টাইমগুলোকে মাইনাস করে মোটামুটি ওই হিসাবে বলছি আর কি, যে 20 থেকে 25 মিনিট লাগার কথা। তো 6টার মধ্যে যদি এসে পৌঁছাতাম সব থেকে বেস্ট হতো। 6:30টার মধ্যে এক রাউন্ড দিয়ে তাহলে একটু আলো থাকতে থাকতে বেরোতে পারতাম। আর যেই মাত্রই বের হচ্ছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তাড়াতাড়ি করে হেঁটে যাই। অন্ধকার তো অন্ধকার, একেবারে কালো মেঘটা দেখতে পাচ্ছ কি? আমি বাস বাড়ি গিয়ে পৌঁছালে হলো, 5টা মিনিট যেন পরে নামে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। হ্যাঁ, একটু সময় প্লিজ, আর একটু সময়। মেঘরাজ আর 5টা মিনিট রাগটা সামলাতে পারলো না, হেঁটেই পড়লো। সেই লাস্টের 5 মিনিট আমার সেই ভিজে ভিজে দড়িয়ে আসলাম। বৃষ্টির আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এখন বেসমেন্টে চলে এসেছি, এই ব্লক দিয়ে বেসমেন্টে ঢুকেছি, বেসমেন্ট দিয়ে আমার ব্লক পর্যন্ত চলে যাব। হাঁপিয়ে গেলাম, লাস্টের 5 মিনিট যা দৌড় দিতে হলো আমার। বৃষ্টিটা আমাকে আমাদের সোসাইটির বেসমেন্টে ঢোকা পর্যন্ত আবার সুযোগটা দিয়েছে। কি জোরে বৃষ্টিটা নেমেছে দেখো। এরকম বৃষ্টি যদি এখন আমি ওয়াক করার সময় যদি পড়তো, অবস্থা খারাপ ছিল আমার, পুরো ভিজে আসতে হতো। আমি আরও ব্যাগটা হাতে করে নিয়ে গেছিলাম যে যদি ফোন টোন বাঁচাতে হয়। এই বৃষ্টিতে ফোনও বাঁচতো না আমার, কি জোরে বৃষ্টিটা নেমেছে। যাক, বাড়িতে ঢুকে গেছি, এটুকুই। এখন একটু মাথাটা মুছে নেই, যেটুকু ভিজেছি, নাহলে সর্দি লেগে যাবে। ফিশ ফ্রাইটা তো পরে হবে মা বললো। আর এই দেখো আমার ছোটোবেলার একটা নস্টালজিয়া, এটা হচ্ছে ক্রিম রোল। তোমরা বোধহয় অনেকেই খেতে খুব ভালোবাসো। এই লোকাল বেকারি থেকে কালকে আমরা নিয়েছিলাম ক্রিম রোল, তার সাথে এখন চা খেয়ে নিচ্ছি। ফিশ ফ্রাইটা পরে বানাবো। আমার তো ভীষণ প্রিয় লাগে, প্লেন ভ্যানিলাটাই আমার খুব টেস্টি লাগে। এই জিনিসটা ব্যাঙ্গালোরে পাওয়া গেলেও কেমন জানি এখানকার স্বাদটাই মুখে সারাক্ষণ লেগে থাকে। তোমরা বলো তোমাদের কাদের কাদের এই ক্রিম রোলটা ভালো লাগে? ব্যাপারটা হয়েছে এরকম যে বাড়ি এখন ফাঁকা, মা আর দিদিভাই গেছে মায়ের বেস্ট ফ্রেন্ডের বাড়ি, তপতি মাসির বাড়িতে, আর বাবাও বেরোলো বাজারে টুকটাক কাজ করতে, আর আমি আর দীপন বাড়িতে একা। আর আমার যে ইভিনিং স্ন্যাক্সটা প্ল্যান করা ছিল সবার জন্য, সবাই সেটাকে ভেস্তে দিয়ে বেরিয়ে গেল। এখন তারা কখন আসবে আমি জানি না, অলরেডি 7:30 বেজে গেছে। তাই আমি ভাবলাম দীপন আর আমি যখন বাড়িতে একাই আছি, তাহলে বানিয়ে ফেলি আমার ফিশ ফ্রাইটা, দুজনের জন্য একবার ভেজে নিই। বাবা আসলে বাবাও খেয়ে নেবে। তো ফিশ থেকে বার করলাম, আর বেশ সুন্দর হার্ডও হয়ে গেছে। এখন দেখো, এখন এটাকে জাস্ট তেলটা গরম হয়ে গেছে, ফ্রাই করে নিই, দিয়ে আমরা দুজন খেয়ে নেব। ফিশ ফ্রাইয়ের প্লেট রেডি। দোকানের মতোই লাগছে কিন্তু বেশ, আর একটু সাজিয়ে দেওয়ারও চেষ্টা করলাম, কাঁচা পেঁয়াজ, কাসুন্দি আর সস। দীপন, your evening snacks is ready. How is it? Thumbs up? দোকানে চালানো যাবে 5 ফোড়নের মতো, না ওর থেকে ভালো? ও থ্যাংক ইউ। দেখ, তুই ফার্স্টে খেলি, এখন মারা আসুক, তারপরে আরও একটা ব্যাচ সার্ভ হবে। জাস্ট দুর্ধর্ষ হয়েছে খেতে, একা একা বানিয়েছি বলে বলছি না, বাট ফাটাফাটি হয়েছে খেতে। এখন বাকিরা আসুক, সবাই মিলে একসাথে খেলে আরও মজা লাগবে। মাদেরও প্লেট রেডি হয়ে গেছে। নাও। আমাকে কেন দিচ্ছিস? প্রথম দিনের রান্নাটা কিন্তু ভালো লাগেনি। না, ওটাও ভালো লেগেছিল। ডিফারেন্ট প্রিপারেশন হয়,
সর্ষে বাটাটা হয়, এমনি ঝোলও ভালো লাগে। আর এইটা তো বেস্ট প্রিপারেশন। সারা রাত ম্যারিনেশন করা, হ্যাঁ ওই জন্যই আরো ভালো হয়েছে। আর ভেতরটা দেখ একবারে সাদা। বিকেলে যে সেই বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর একটা মুভি দেখা শুরু করলাম। মুভিটা হলো মিস্টার অ্যান্ড মিসেস মাহি। দেখতে বেশ ভালোই লাগছিল, তবে একটু পরে না বোর হয়ে গেছি। ইন্টারেস্টিং আছে কিন্তু জানি না কেন একটু বোর হয়ে গেলাম। তারপরে আবার সেই আমি আমার যে ফ্রেন্ডসই দেখা শুরু করলাম। দেখতে দেখতে সময় কখন বেরিয়ে গেল বুঝতেই পারলাম না, বেজে গেছে 10টা। তো ভাবলাম চলো এখন যাই, চিকেনটাকে গরম করতে বসিয়েছি, চিকেনটা গরম হোক, চিকেনটা গরম হলে তারপরে গিয়ে ডিনার করে নেবো। আজকে সেই ডিনারের মধ্যে রয়েছে শুধু ভাত আর চিকেন, আর কিছু নেই, তো আলাদা করে দেখাচ্ছি না কিছুই। তো ডিনারটা করে তারপরে আসছি আবার। সকালবেলা তোমাদের এমনভাবে বললাম যে আমার দই খেতে, মিষ্টি দই খেতে এত ইচ্ছা করছে, ক্রেভিং হচ্ছে, এই জন্য একটা দই আনলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দইটা ভুলেই গেছি, মানে একেবারেই মাথাতে খেয়াল নেই। এখন রাত্রেবেলা যখন চিকেনটা গরম করার জন্য বের করছি তখন চোখে পড়েছে মিষ্টি দই। তো এখনই খাবো, কোনো ব্যাপার না, একটু ঠান্ডা লাগার ভয় আছে, বাট এনেছি যখন আজকেই খেয়ে শেষ করব। তো আমি দই খাই। আর আজকে আর ভিডিওর মধ্যে এরকম তোমাদের সাথে শেয়ার করার মতো এখন আর কিছু নেই। তো তোমাদের সাথে দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ও হ্যাঁ, বাট আজকের ভিডিওটা শেষ করার আগে একটা জিনিস আমি অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে বলবো ভাবছিলাম, কিন্তু ওই যে বললাম মুভি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম। তবে ভিডিওটা শেষ করার আগে এটা বলতে চাই যে থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, আমাদের পুরো ইউটিউব ফ্যামিলিকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা 3000+ ফ্যামিলি হয়ে গেছি। সো উই আর ভেরি গ্রেটফুল যে তোমরা তোমাদের মনের একটা কোণার মধ্যে আমাদেরকে একটু জায়গা দিয়েছো। সো উই আর রিয়েলি গ্রেটফুল। আমার কাছে সত্যি ওয়ার্ডস নিয়ে এক্সপ্রেস করার মতো। তো এই নোটে আজকের এই ভিডিওটা শেষ করছি। আমাদেরকে বাস এতটাই ভালোবাসা, আদর, স্নেহ দিতে থাকো। প্লাস আমাদের, হ্যাঁ, আমরা যদি কিছু ভুল করে থাকি, আমি বারে বারে অনেক আগেও বলতাম, এখনও বলি, যদি আমরা কিছু ছোটোখাটো ভুল করে থাকি, যদি কোনো বড় ভুলও করে থাকি, প্লিজ আমাদেরকে বলে দিও, আমাদেরকে দেখিয়ে দিও। নিশ্চয়ই চেষ্টা করবো সেটাকে ইমপ্রুভ করার, নিশ্চয়ই চেষ্টা করবো এর থেকে আরও অনেক 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 ভালো করার। অন দিস নোট আজকের এই ভিডিওটাকে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা খুব শীঘ্রই নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আর আজকের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।